মধ্যপ্রাচ্যের আকাশে আবার ঘনিয়ে উঠেছে যুদ্ধের কালো মেঘ। একদিকে ইরানের কঠোর হুঁশিয়ারি, অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নতুন সামরিক প্রস্তুতি। সব মিলিয়ে বিশ্ব এখন এক অস্থির সময়ের মুখোমুখি। সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সরাসরি যুদ্ধক্ষেত্র থেকে কড়া বার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো আক্রমণের জবাব অবশ্যই দেওয়া হবে। তার ভাষায় কোনো হামলাই আর উত্তরহীন থাকবে না। এই মন্তব্যকে বিশ্লেষকরা তেহরানের স্পষ্ট রণহুঙ্কার হিসেবে দেখছেন। গালিবাফ শুধু হুঁশিয়ারি দিয়েই থেমে থাকেননি। তিনি আরও বলেন, ইরান এখন সমানুপাতিক জবাবের নীতি অনুসরণ করবে, অর্থাৎ ইসরায়েল এবং তাদের মিত্ররা যদি ইরানের মাটিতে কোনো হামলা চালায়, তবে ঠিক একই মাত্রার শক্তি দিয়ে পাল্টা আঘাত হানা হবে। ইরান স্পষ্ট করে দিয়েছে তারা কোনোভাবেই পিছু হটবে না, বরং প্রতিটি আঘাতের জবাব তাৎক্ষণিকভাবেই দেওয়া হবে। এই বক্তব্যের সবচেয়ে উদ্বেগজনক দিক হল গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলার সম্ভাবনা। গালিবাফ ইঙ্গিত দিয়েছেন, যদি ইরানের জাতীয় অবকাঠামো যেমন তেল স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র বা সামরিক ঘাঁটি আক্রান্ত হয়, তাহলে প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ইরানের মিসাইলের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো এবং কৌশলগত স্থাপনাগুলো এখন সম্ভাব্য হামলার তালিকায় রয়েছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার একটি দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন তেহরান। মার্কিন গোয়েন্দা দাবি করেছিল, সাম্প্রতিক সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল হয়ে পড়েছে, কিন্তু ইরান বলছে তাদের অস্ত্র ভান্ডার এখনও শক্তিশালী এবং প্রস্তুত। তেহরানের দাবি অনুযায়ী এমন সব ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করা হয়েছে যার প্রতিটি ওয়ারহেডের ওজন 1 টনেরও বেশি। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে কিছুটা ভিন্ন সুর শোনা গেছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডন শার জেরুজালেমের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, ইসরায়েল কোনো অন্তহীন যুদ্ধ চায় না। তার মতে, ইসরায়েল পরিস্থিতি দীর্ঘায়িত করার পক্ষে নয়, বরং তারা এমন একটি সমাধান চায় যাতে সংঘাত আর বাড়তে না পারে। তবে তিনি এটা স্পষ্ট করে দিয়েছেন যে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করবে। তার ভাষায়, ওয়াশিংটনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে ইসরায়েল। যদিও সে সিদ্ধান্ত কবে নেওয়া হবে বা যুদ্ধের ভবিষ্যৎ কোন দিকে মোড় নিতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট কোনো সময়সীমা দেননি। এদিকে ওয়াশিংটন থেকেও এসেছে নতুন এক সতর্কবার্তা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিটি হেক্সেট ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে ইরানকে লক্ষ্য করে আরও বড় ধরনের সামরিক অভিযান চালানো হতে পারে। তার বক্তব্য অনুযায়ী আগামী কয়েকদিনে পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এবং প্রয়োজনে ইতিহাসের অন্যতম তীব্র সামরিক আঘাত হানার প্রস্তুতিও রয়েছে। পেন্টাগনের এই ইঙ্গিত অনেক বিশ্লেষকের মতে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, কারণ একদিকে যখন উত্তেজনা কমানোর আহ্বান জানানো হচ্ছে, অন্যদিকে বড় ধরনের সামরিক প্রস্তুতিরও কথাও সামনে আসছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে আছে। ইরানের কঠোর সতর্কবার্তা, ইসরায়েলের কৌশলগত অবস্থান এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক সংঘাত, সবকিছু মিলিয়ে অঞ্চলটি যেন এক বিস্ফোরণের অপেক্ষায় থাকা আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে। এখন প্রশ্ন একটাই, এই সংঘাত কি কূটনৈতিক আলোচনার মাধ্যমে প্রশমিত হবে, নাকি মধ্যপ্রাচ্যে আর বড় একটি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? বিশ্বের দৃষ্টি এখন সেদিকেই।